আজ আমি আপনাদেরকে আলু আর মুরগির মাংস দিয়ে খুব মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো। আর দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছুটা মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু আগে থেকে রান্না করা ছিল। আসলে রান্না করা কিছুটা মাংস বেঁচে যাওয়ায় আমি এটা দিয়ে একটা মজার নাস্তা আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো এবার মাংসগুলোকে আমি এভাবে ছিঁড়ে নিয়ে নিচ্ছি। এরপর এর ভিতর কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর সামান্য একটু লবণ দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে একটা পুর বানিয়ে নিচ্ছি। আর লবণটা কিন্তু একটু কেয়ারফুলি দিবেন, যেহেতু মাংসটা রান্না করা, লবণ কিন্তু এর ভিতর আছে। তো এবার এটাকে সাইডে রেখে দিলাম। আর এখানে আমি নিয়েছি হচ্ছে আলু। এখানে আমি 2 পিস আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর আমি এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু আপনারা এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন, শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে। তো আলুগুলোকে গ্রেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এর ভেতর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ মতো ময়দা, 1/2 চা চামচ পরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে, স্বাদ মতো দিয়েছি মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি, আর দিয়েছি হচ্ছে ধনেপাতা কুচি কিছুটা। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আর দেখুন সব কিছুকে কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর আমি হাতটা ধুয়ে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি এভাবে কিছুটা পরিমাণ আলু নিয়ে এর ভিতর হচ্ছে আমরা যে মাংসের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর এভাবে একটু গোল শেপ করে নিচ্ছি। আপনারা আসলে গোল রাখতে পারেন, অথবা আমি এভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি গোল করে। এভাবে করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব। এই নাস্তাটা কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন খুব কম সময়, এবং ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। তো দেখুন এরই মাঝে নাস্তাগুলো বানানো হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটার বানিয়ে নিব। ওই ব্যাটারের জন্য আমি এখানে একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি এরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবারে আমি নাস্তাগুলো ভাজার জন্য চুলায় চলে এসেছি। চুলায় আমি একটি প্যানে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে তারপর আমি এখানে একটা করে নাস্তা ব্যাটারে ভালো করে কোট করে নিয়ে তারপর তেলের ভিতর দিয়ে দিচ্ছি। তারপর মোটামুটি মিডিয়াম হিটে আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। তো দেখুন এরই মাঝে কিন্তু এগুলো ভাজা মোটামুটি হয়ে গিয়েছে। তারপর আমি এগুলোকে এবার তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আর এবার একটু সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের মজাদার আলু আর চিকেনের এই মজার নাস্তা। ঘরে কিছুটা মাংস বেঁচে গেলে কিন্তু এভাবে খুব মজার এরকম নাস্তা তৈরি করে ফেলতে পারবেন। বিকেলে নাস্তা হিসেবে কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা দিতে পারেন। খেতে কিন্তু অনেক মজার হয়, সস দিয়ে খেতে আরও ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন।